হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি, আপনাদের দেখাই। দেখুন আমার চলুন। দেখুন ডিমওয়ালা বাটা মাছ, কত বড় বড় বাটা মাছ দেখুন, দেখলেই তো লোভ হয়। 3টে বাটা মাছে 700 গ্রাম হয়েছে, তো কত বড় বড় ভাবো। এই বাটা মাছ দিয়ে তেল ঝাল রান্না করলে দারুণ লাগে। তেল ঝাল দিয়ে রান্না করে দেখাচ্ছি। বাটা মাছ নিয়েছি জন্য এই যে লম্বা লম্বা করে আলু নিয়েছি, 3টে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই হলো কাশ্মীরি লঙ্কা নিয়েছি। দেখাচ্ছি চলুন। দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো একটু এদিকে দিয়ে দিচ্ছি, নাহলে বেরিয়ে যাচ্ছে। আর একটা একটা করেই আমি এই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা রেডি। কত সুন্দর লাগছে মাছগুলো ভেজে, ভুঁজো মতো লাগছে, দারুণ দারুণ। দেখ আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর আমি এখানে আমি জিরে ধনে আর হলুদ আর পাকা কাঁচা লঙ্কা বাটা, এই যে আমি দেখুন এরকম কালার হয়েছে, মানে এটা দিলে কালার হয়, ক্ষতিও করে না। শুকনো লঙ্কা না, পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি এক সঙ্গে জলে ভিজিয়ে নিলাম। দেখুন আমি আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে ঝোলটা হয় না। তো আমি নুন দিয়ে দেবো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই জল দিয়ে মশলাটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি আমি এবারে। দেখুন 20 মিনিট পর আবার দেখাচ্ছি। দেখুন আমি জল ফুটে গেছে, জলটা এবার মাছটা দিয়ে দেবো। কারণ ডিম তো অনেকটা আছে, সিদ্ধ হতে সময় লাগবে, তাই আগে আগে দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি। বড়ো বড়ো মাছ না দিলে ভালো করে সিদ্ধ হবে না। এরকম করে একবার বানিয়ে খান, খুব সুন্দর লাগে খেতে। ডিমওয়ালা মাছ, মাছটা একটু ফুটতে সময় লাগবে, কারণ ডিমটা পেটে আছে তো, সিদ্ধ হতে সময় লাগবে। পরে ফিরে আসছে। হয়ে গেছে, কালারটা কি সুন্দর দেখুন আপনারা। এরকম রান্না করে খেলে আর মনে থাকবে যে আবার খেতে ইচ্ছা হবে। ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল ঝাল বাটা মাছ রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।